video made just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। হাঁটতে হাঁটতে পুরো প্রাসাদটি দেখছিল। প্রাসাদের পেছনের দিকে যেতেই কে যেন তার হাত টেনে ধরে। ভাইয়া, তুই কি সত্যি আছিস আমার সামনে, নাকি আমার চোখের কল্পনা এটা? আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না। আগে এটা বল, তুই কি আমাকে চিনতে পারছিস? আচ্ছা ভাইয়া, এই জগৎটা কি আমার স্বপ্ন, নাকি সত্যি আমি এই জগতে আছি? এতগুলো প্রশ্ন করছিস, কোনটা ছেড়ে কোনটা উত্তর দিব বলতো? হঠাৎই তেজুকে শক্ত করে জড়িয়ে ধরে। তেজু প্রথমে হতভম্ব হলেও সেও জড়িয়ে ধরে তার ভাইকে। ভাই বোনের এমন অকৃত্রিম ভালোবাসা দেখে মন প্রায় জুড়ায় সকলেরই। আচ্ছা শোন, এই জগতের সবকিছু সত্যি। জানি না বাবা মা কেমন আছে, আর এও জানি না এই জগৎ থেকে কিভাবে আমরা নিজের জগতে পৌঁছাবো। তার আগে এটা বল, তুই এখানে কিভাবে আসলি? তেজু বলা শুরু করলো। সে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়েছিল। হারিয়ে গেছে ভেবে এই প্রাসাদের কর্মরত এক মহিলা তাকে এই প্রাসাদে নিয়ে আসে। তার সাথেই থাকে তেজু, টুকটাক কাজে সাহায্য করে। তেয়ংয়ের বুকটা ধক করে ওঠে। সে তো এই পর্যন্ত এক গ্লাস পানিও নিজের হাতে ঢেলে খায়নি। সে কিভাবে করবে কাজ? ভাগ্য আজ তাদের কোথায় এনে দাঁড় করালো। আচ্ছা ভাইয়া, তুই এখানে কিভাবে আসলি? এই পর্যন্ত ঘটা সমস্ত ঘটনা তেজুকে বলল। কি বলছিস? তার মানে পুরি আয়ু আমাদের এখানে এনেছে? সেসব ছাড়, ভাগ্য আমাদের সাথে কি খেলা খেলে দেখা যাক। বাবা মার কথা বড্ড মনে পড়ছে আমার। তারা কি আমাদের খুঁজছে? ভালো আছে তো তারা? তেজুর চোখে কার্নিশ বেয়ে টকটক জল পড়তে লাগলো। কাঁদিস না বোন, এখনো তো আমাদের প্রধান যুদ্ধটাই করা হলো না। তার আগে ভেঙে পড়লে চলবে? হঠাৎই কারো পায়ের আওয়াজ পেয়ে দুজনেই লুকিয়ে পড়লো। তেজুকে আগেই সাবধান করেছে, তাদের ভাই বোনের সম্পর্ক কেউ যদি না জানতে পারে তবে হয়তো হিতে বিপরীতে হতে পারে। সবাই সন্দেহ করবে তাদের। প্রাসাদের থেকে যা করার করতে হবে। তেজু সাবধানতা অবলম্বন করে দুজনেই সরে পড়লো সেখান থেকে। আরে তুমি এখানে, আর আমি তোমাদের পুরো প্রাসাদ খুঁজছি। এখানে কি করছিলে? না মানে আসলে তোমার গাছগুলো দেখছি। তোমাদের বাগানের গাছগুলো যা সুন্দর হয়েছে। কে লাগিয়েছে? তোমার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে সেই গাছগুলো সযত্নে গড়ে তুলেছে। প্রথমে জাঙ্কুকের কথার ধরন বুঝতে না পারলেও পরে বুঝে হো হো করে হেসে দেয়। সাথে মিষ্টি হাসে জাঙ্কুকও। বাবা, বেশ সুন্দর তো, অনেক বিউটিফুল হয়েছে। জি, কি বললে তুমি? ও আসলে আমি বলছি যে অনেক সুন্দর হয়েছে। এই তুমি কিন্তু আমাকে বলেছিলে যে এই ভাষায় তুমি কথা বলো, সেটা আমাকে শিখিয়ে দেবে। কেন নয়, অবশ্যই দেব। আচ্ছা চলো, তোমাকে টুকটাক কিছু ইংলিশ ভাষা শিখাই। অবশ্যই, আমি বেশ আগ্রহ এর প্রতি। আচ্ছা বলো তো জাঙ্কু, থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। থ্যাংকু, তার উচ্চারণ শুনে বেশ হাসি পায় তের। বন্ধু যতই বলুক, রাজার ছেলে সে। ভুল উচ্চারণের জন্য হাসলে ব্যাপারটা অপমানজনক হবে। আমার উচ্চারণটা কি সঠিক হয়েছে তেয়ং? তোমার উচ্চারণটা সঠিক হয়নি জাঙ্কু, তবে চেষ্টা করো, পেরে যাবে তুমি। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে ভাই, ভালো করে রাখো। বলো থ্যাংক ইউ, না মানে থ্যাংক ইউ। জাঙ্কুকে শিখাইতে যে আমি নিজে মূর্খ হয়ে যাব। এই ভাষাটা এত জটিল কেন? প্রথমে ভেবেছিলাম বেশ চমৎকার, এখন তো বিরক্ত হয়ে যাচ্ছি। আচ্ছা শোনো থ্যাংক ইউ। এবার বেশ কান্না পেল তের। এত ধৈর্য তার কোনো কালই ছিল না। তেজুকে অনেক অঙ্ক বোঝানোর সময় এক দুগা না দিলে তার কখনোই শান্তি হয় না। কিন্তু এ তো রাজার ছেলে, তাকে তো কিছু বলাও যাবে না। এই নিয়ে জাঙ্কুককে সে 25 বার এই একই শব্দটি উচ্চারণ করা শেখাচ্ছে, কিন্তু জাঙ্কুক গোলমাল পাকিয়ে ফেলছে।